দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ও আধুনিক যমুনা রেল সেতু। উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে আরো গতিশীল হবে রাজধানীর রেল যোগাযোগ। বিশেষজ্ঞরা বলছেন এটি দেশের বাণিজ্য ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশের সবচেয়ে দীর্ঘ যমুনা রেল সেতু চালু হচ্ছে মঙ্গলবার। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু নতুন দিগন্ত উন্মোচন করবে রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগের। 2016 সালে পরিকল্পনা, 2020 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন আর 2021 সালে শুরু হয় নির্মাণ কাজ। 16,780 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। রেল এবং নিচে যে গার্ডার তার ভিতরে কোনো স্লিপার নাই, সরাসরি রেলের যে স্ট্রেঞ্জার তাতে আমরা লোড ড্রাইভার করব। জাপান নিপ্পন কোম্পানি থেকে আমরা স্টিল সব আমদানি করেছি এবং এটার ওয়ারেন্টি আরও 100 বছর মাত্র 1%। আগের যমুনা সেতু দিয়ে ট্রেন পার হতে সময় লাগতো 20 মিনিট, নতুন সেতুতে সময় লাগবে মাত্র 3.5 মিনিট। প্রথম ধাপে 90 কিলোমিটার গতিতে চলবে ট্রেন, যা পরে বাড়িয়ে করা হবে 120 কিলোমিটার। আমাদের যে দুই পারে যে ট্রেন যে আমাদেরকে প্রতিটা চেক করে যমুনা ব্রিজ পার করতে হয়, সেই জিনিসটা আর প্রয়োজন হবে না। তার মানে দুই পারে আমাদের এটা সময়ের সাশ্রয় হবে। আর এই ট্রেনের আমরা জানি এখানে দুইটা ডাবল লাইন প্রভিশন আছে। এই ডাবল লাইনে দিয়ে আমরা ট্রেন সংখ্যা আমরা এটা আরও অনেক বেশি ট্রেন চালাতে পারবো। তবে এই দুই প্রান্তে সিঙ্গেল ট্রাক থাকায় পুরোপুরি সুফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদি ডাবল লাইনের রাস্তাটা হয় অবশ্যই তা আমাদের সময়ের অনেকটা গতি বাড়িয়ে দিবে। আমরা খুব স্বল্প সময়ে ঢাকাতে পৌঁছতে পারবো। দুইটা লাইন হইতো তাহলে আমরা এই বাড়ির থেকেই আমরা প্রতিদিন অফিস করতে পারতাম। মানুষের ভিড় কম থাকবে, আমাদের যাওয়া আসাটা খুবই ভালো হবে। মানুষ এখান থেকে ঢাকায় অফিস করতে পারবে, যোগাযোগের অনেক উন্নতি হবে। স্বপ্নের সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের রেল যোগাযোগে যোগ হলো নতুন মাত্রা। যমুনা রেল সেতু শুধু যোগাযোগের মাধ্যমই নয়, এটি দেশের অর্থনীতি ও বাণিজ্যের জন্য এক বড় অর্জন। জিহাদুল ইসলাম, নাগরিক।